নমস্কার দর্শকবৃন্দ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা, তবে কি বিপদ বাড়বে 26,000 শিক্ষকের? যা জানা গেছে এই সংক্রান্ত সেই প্রতিবেদনটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 26,000 চাকরি নিয়ে তবে কি সুপ্রিম কোর্টের নির্দেশ অবমাননা করা হচ্ছে? এর ফলে আরও বিপদ বাড়বে এসএসসির? চিন্তায় রয়েছে শিক্ষকদের একাংশ। সুপ্রিম নির্দেশের পর আপাতত যোগ্য অযোগ্য সকলের চাকরি বহাল থাকলেও সকলকে মুচলেকা দিয়ে স্কুলে যোগ দিতে হবে বলে জানিয়েছিল আদালত। যদিও সেই প্রক্রিয়া এখনও শুরু করা হয়নি, আর এর ফলেই বাড়ছে চিন্তা। নিয়োগের দুর্নীতির অভিযোগে 2016 সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। চাকরি যায় প্রায় 26,000 জনের। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের নির্দেশের ওপরে 16 জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয়। দীর্ঘ গরমের ছুটির পর 3রা জুন থেকে সমস্ত সরকারি স্কুল খুলেছে রাজ্যে। 2016 এসএসসি প্যানেলের সমস্ত শিক্ষকেরাও কাজে যোগ দিতে চলেছেন ছুটির পরে, কিন্তু স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীরা যোগ দিলেও মুচলেকা দিচ্ছেন না। সরকারি স্তরে সেই সংক্রান্ত কোনো নির্দেশও নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এতে আদালত অবমাননা হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। এই বেতন সংক্রান্ত মুচলেখাও দিতে হবে সকলকে, তবে কিসের মুচলেখা সেরকম কোনো খবর আপাতত নেই। কিন্তু কার কাছে জমা দিতে হবে, কে নেবে সেই মুচলেখা? শিক্ষকদের অভিযোগ, এখনও পর্যন্ত এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে বিভ্রান্তিতে স্কুলের প্রধান শিক্ষকরা। তাদের আশঙ্কা, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে শেষমেশ আদালত অবমাননার দায় তাদের শাস্তি পেতে হবে না তো? এই বিষয়ে এক জেলা আধিকারিক বলেন, এই বিষয়ে শিক্ষা দপ্তরের কাছ থেকে তাদের কাছে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি। এমনকি সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টিও তাদের স্পষ্টভাবে জানা নেই। একবার নির্দেশ পেলেই তারা আদালতের কথা মতো কাজ করবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু রাজ্য সরকার মানেনি এবং সেই সংক্রান্ত কোনো নির্দেশিকাও জারি করা হয়নি যে যারা 2016 সালে স্কুলে জয়েন করেছিল তাদের কিন্তু মুচলেখা দিতে হবে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশ কিন্তু মানা হয়নি। এতে সকলের ভিতরে একটা ভীতি তৈরি হয়েছে, তাহলে কি আদালত অবমাননার দায়ে তাদের ঘাড়েও চাপতে পারে এবং চাপাটা স্বাভাবিক। তো দেখা যাক 2016 সালের যে প্যানেল বাতিল হয়েছিল তার রায় কিন্তু জুলাই মাসের 16 তারিখে আছে এবং 16 তারিখেই কিন্তু সব স্পষ্ট হয়ে যাবে যে কাদের চাকরি থাকছে কাদের চাকরি থাকছে না। তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।